অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জিতেই গেল। তাদের কাছে বাংলাদেশের ক্রিকেটাররা অসহায়, তারা তাদের সিদ্ধান্তে অটল। এরকম বিরলতম ক্রিকেট বোর্ড ক্রিকেট ইতিহাসে আর একটাও নেই। এরকম গ্যান্ডোমার্কা ক্রিকেট বোর্ডের আন্ডারে কোনো প্লেয়ার যাতে না পড়ে, কোনো প্লেয়ারের যাতে এমন দুর্ভাগ্য না হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আন্ডারে পড়ছে। ভাই চিন্তা করে নেই যে আপনার রিশাদ, লিটন, নাহিদ এরা পিএসএল এ দল পাইলো, এর মধ্যে শুধুমাত্র আপনার এই যে রিশাদকে এনওসি দেওয়া হয়েছে, বাকি দুইজনকে এনওসি দেওয়া হয়নি, এইটা পিসিবি জানায় দিছে। মানে চিন্তা করেন এইটা এইটা কোন ধরনের সিদ্ধান্ত ভাই? কি কারণে দেওয়া হয়নি? এই যে ধরেন জিম্বাবুয়ের সাথে মহাপরাক্রমশালী জিম্বাবুয়ে, তাদের সাথে 2 ম্যাচের একটা টেস্ট সিরিজ আছে। ভাই বুঝতাম যে এই এই টেস্ট দুইটা হচ্ছে আপনার আইসিসির এই যে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ, এমন এমন হইলেও বুঝতাম। তাও না, এমনি দুইটা টেস্ট, তাও জিম্বাবুয়ের সাথে, তাদের তাদের বিরুদ্ধে খেলানোর জন্য এই নাহিদ রানা এবং লিটন দাসকে পিএসএল খেলার অনুমতি দেওয়া হলো না। মানে এরকম গ্যান্ডো মার্কা ক্রিকেট বোর্ড কি আর আছে? আর আছে পৃথিবীতে ভাই? মানে এই যে লিটন দাসকে নিয়ে টানাটানি করতেছে তাদের সাথে টেস্ট খেলানোর জন্য। ভাই লিটন দাসের পরিবর্তে আর কোনো প্লেয়ার নাই টেস্ট খেলার মতো। এই যে আপনার মাহিদুল ইসলাম অঙ্কন, সে নাই। তারপরে আপনার নুরুল হাসান সোহান, সে নাই। তাদেরকে খেলালে তোমার সমস্যা কই ভাই? তারপরে ধরেন আপনার এই যে নাহিদ রানা, বর্তমানে তো বাংলাদেশে প্রচুর পেস বোলার ভাই, তাকে লাগবেই, তাকেই লাগবে আপনাদের। মানে মানে কি মদ গাঁজা খায় কি এরা সিদ্ধান্ত নেয় নাকি? তারপরে ধরেন এই যে আপনার সামনে যেই পাকিস্তান ট্যুরে যাবে বাংলাদেশ দল, সেখানে কিন্তু ওডিআই খেলা ছিল, সেটার পরিবর্তে টানা একদম 5টা টি20 করে দিছে। 5টা টি20 ম্যাচ খেলবে, কারণ সামনের এশিয়া কাপ টি20, তারপরে ওয়ার্ল্ড কাপ আসতেছে। এইসবের জন্য তারা 5টা টি20 খেলবে। পাকিস্তানের মাটিতে বাংলাদেশ টি20 খেলতে যাবে, এবং তার আগে নাহিদ রানা এবং লিটন দাস পিএসএল খেলবে। এর থেকে মানে ভালো সুযোগ আর কি হতে পারে? তারা দুইজন সেখানে খেলবে, পরিচিত হবে, অনেক প্লেয়ারদের সাথে ওঠা বসা হবে, অনেক কিছু জানতে পারবে। তাদেরকে টেনে হিসড়ে নিয়ে আসা হলো জিম্বাবুয়ের সাথে টেস্ট খেলার জন্য। মানে এমনি কি বলতেছি যে কোনো প্লেয়ারের যাতে এমন দুর্ভাগ্য না হয় যে তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই আন্ডারে পড়ছে। এই যে কয়েকদিন আগে লিটন দাস বললো আইপিএল এ যে ফুল সিজন তাকে খেলতে দেওয়া হয়নি, এইটা অনেক তাকে পিছিয়ে দিছে। সত্যি কথাই বলছে ভাই। ধরেন সে আপনার অর্ধেক আইপিএল এর জন্য গেছিল, পুরা পুরা সিজনের জন্য তাকে বিসিবি এনওসি দেয়নি। তাইলে মানে তাকে নিয়ে ফুল সিজন কলকাতা নাইট রাইডার্স কি জন্য চিন্তা ভাবনা করবে? সে খেলবেই না ফুল সিজন। সে যে কয়টা ম্যাচের জন্য আছে বসে থাক, তাও একটা সুযোগ দিছিল, সেটা মানে কাজে লাগাইতে পারেনি। ফুল সিজনের জন্য থাকলে হয়তোবা তাকে আরো সুযোগ দিত। এমনিতে একটা সুযোগ পাইছে, কাজে লাগাইতে পারেনি, তার উপর ফুল সিজন খেলবে না, তাকে নিয়ে প্ল্যান করবে কি জন্য? তার বদলে আপনার রহমানুল্লাহ গুরবাজকে নিয়েছিল, তাকে ফুল সিজন খেলায় দিছে। এই যে তারপর ধরেন তাকে বলা হয়েছিল যে তুমি নাম উইথড্র করে নাও, অন্য প্লেয়ার আনবো ফুল সিজনের জন্য, কিন্তু লিটন দাস সেটা করেনি। এই যে ব্যাড ইফেক্ট গুলা পড়ে প্লেয়ারদের উপরে। এমনিতে ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে বাংলাদেশের ক্রিকেটার চান্সই পায় না, তার উপর এই যে মাঝে মধ্যে হঠাৎ দুই একজন পায়, তাদের সাথে এই যে বিসিবির এই আচরণ, মানে কি ভাই, এটা কি বলেন? মানে যদি এই যে পিএসএল কিন্তু বর্তমানে আইপিএল এর পর পিএসএল অনেক ভালো মানের ক্রিকেট হয়, এখানে অনেক ভালো প্লেয়ার আসে। ভাই এই যে আইপিএল পিএসএল এগুলা ফ্রাঞ্চাইজি যদি প্লেয়াররা খেলার সুযোগ পায়, তারা ধরেন সেখানে বড় বড় প্লেয়ারদের সাথে ওঠা বসা হবে। সেখানে যেহেতু বড় টুর্নামেন্ট, সেখানে একটা চাপ থাকে, সেই চাপের মধ্যে খেলা পারফর্ম করা, এগুলো আমাদের ক্রিকেটারকে অনেক এগিয়ে দিবে ভাই। এই যে বাংলাদেশ যখন আইসিসির টুর্নামেন্ট গুলা খেলতে যায়, একদম যাচ্ছে তাই পারফরমেন্স করে, চাপই নিতে পারে না বাংলাদেশি ক্রিকেটাররা। যদি এই যে এইরকম বড় বড় ফ্রাঞ্চাইজি গুলা খেলতে পারে, এই যে বড় বড় ক্রিকেটারদের সাথে খেলবে, তারপরে আপনার মানে কিভাবে চাপ মোকাবেলা করতে হয় সেগুলা জানবে, তবে না বাংলাদেশের ক্রিকেটারদের কোয়ালিটি বাড়বে ভাই। মানে কোন হিসাবে, কোন যুক্তিতে, কোন বুদ্ধিতে আপনারা এই যে জিম্বাবুয়ের সাথে টেস্ট খেলার জন্য এই দুইজনকে এনওসি দিলেন না? মানে চিন্তা করা যায়। মানে কি কি আর বলবো বলেন? মানে কিছু আর বলার নেই।